ভাবুন তো, একজন মানুষ সারা জীবনে মাত্র একটি পর্তুগিজ বই প্রকাশ করেছেন। জীবিত অবস্থায় খুব কম লোকই তার নাম জানত, কিন্তু মৃত্যুর পর তার ঘরের একটি পুরাতন কাঠের সিন্ধুক খুলে পাওয়া গেল 25,000-এর বেশি পাণ্ডুলিপি, কবিতা, গল্প, প্রবন্ধ, দর্শন ও চিঠি। আজ সেই মানুষটিকেই আধুনিক সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক বলা হয়। তিনি শুধু একজন কবি ছিলেন না, তিনি ছিলেন যেন একাই একটা সাহিত্য জগৎ। তিনি নিজের জন্য একাধিক কাল্পনিক লেখক সৃষ্টি করেছিলেন, শুধু ছদ্মনাম নয়। প্রত্যেকের আলাদা আলাদা জীবন, আলাদা আলাদা দর্শন, আলাদা আলাদা লেখার ধরন। এই রহস্যময় মানুষের নাম ফার্নান্দো পেসোয়া। আজকের ভিডিওতে আমরা জানবো তার শৈশব, প্রেম, নিঃসঙ্গতা, তার বিখ্যাত হেটেরোনিম, তার দর্শন এবং কেন মৃত্যুর পর তিনি বিশ্ব সাহিত্যের এক কিংবদন্তিতে পরিণত হলেন। ফার্নান্দো পেসোয়া জন্মগ্রহণ করেন 13 জুন 1988 সালে পর্তুগালের রাজধানী লিসবনে। ছোটবেলায় তার জীবনে নেমে আসে ট্র্যাজেডি। মাত্র 5 বছর বয়সে তিনি তার বাবাকে যক্ষ্মা রোগে হারান। কিছুদিন পর মারা যায় তার ছোট ভাইও। এই ঘটনাগুলো তার ব্যক্তিত্বে গভীর প্রভাব ফেলে। মা পরে দক্ষিণ আফ্রিকার ডারবানে নিযুক্ত এক পর্তুগিজ কূটনীতিককে বিয়ে করেন। ফলে ছোট্ট ফার্নান্দো পেসোয়াকে চলে যেতে হয় দক্ষিণ আফ্রিকায়। সেখানে তিনি ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেন। আশ্চর্য বিষয় হলো, তিনি প্রথম দিকে পর্তুগিজের চেয়ে ইংরেজিতে বেশি লিখতেন। শেক্সপিয়র, মিল্টন ও কিডস এদের লেখা তার উপর গভীর প্রভাব ফেলে। কৈশোরেই তিনি কাল্পনিক বন্ধু তৈরি করতেন। পরে সেই কাল্পনিক বন্ধুরাই রূপ নেয় তার বিখ্যাত সাহিত্যিক চরিত্রগুলোর মধ্যে। ঠিক 17 বছর বয়সে ফার্নান্দো পেসোয়া আবার লিসবনে ফিরে আসে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও পড়াশোনা শেষ করেনি। জীবিকার জন্য বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ইংরেজি ও ফরাসি ভাষার অনুবাদক হিসাবে কাজ করতেন। তিনি কখনো বিয়ে করেননি। প্রেম করেছিলেন ওফেলিয়া কুইরোস নামের এক তরুণীর সঙ্গে, কিন্তু সম্পর্ক বেশি দিন টেকেনি। ফার্নান্দো পেসোয়া মনে করতেন সাহিত্যই তার প্রকৃত জীবন। তিনি লিখেছেন, আমার একমাত্র প্রেম হলো সাহিত্য। তিনি দিনের বেলা সাধারণত অফিস কর্মী ছিলেন, আর রাতে হয়ে উঠতেন একজন অসাধারণ কবি। ফার্নান্দো পেসোয়ার সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি হলো তার হেটেরোনিম। অনেকেই ভাবেন এগুলো শুধু ছদ্মনাম, আসলে তা নয়। প্রত্যেক হেটেরোনিমেরই ছিল আলাদা জন্ম তারিখ, আলাদা ব্যক্তিত্ব, আলাদা দর্শন, আলাদা সাহিত্যিক ভাষা, এমনকি একজন আরেকজনের সমালোচনাও করত। ফার্নান্দো পেসোয়ার কিছু উল্লেখযোগ্য ছদ্মনামের মধ্যে হলো, যেমন শুরুতেই বলা যায় আলবার্তো কাইরো। তিনি ছিলেন প্রকৃতির কবি। তিনি বিশ্বাস করতেন জীবনে অর্থ খুঁজতে হবে না, যা আছে সেটাই দেখতে হবে। প্রকৃতি যেমন তেমনই, কোনো রহস্য নয়। তার আরেকটা ছদ্মনামের চরিত্র হলো রিকার্ডো রেইস। তিনি ছিলেন শান্ত, সংযত ও দার্শনিক। তিনি রোমান স্টোইক দর্শনে বিশ্বাস করতেন। তার মতে মানুষের উচিত ভাগ্যকে মেনে নেয়া। তার উল্লেখযোগ্য আরেকটা ছদ্মনামের চরিত্র হলো আলভারো দে ক্যাম্পাস। সবচেয়ে আবেগপ্রবণ এবং আধুনিক। শিল্প, প্রযুক্তি, শহর, একাকিত্ব সবকিছু নিয়ে তীব্র আবেগে লিখতেন। তিনি কখনো অত্যন্ত আনন্দিত, আবার কখনো অত্যন্ত হতাশ। তার আরেকটা উল্লেখযোগ্য ছদ্মনামের চরিত্র হলো বার্নার্দো সোয়ারেস। পেসোয়া তাকে বলতেন অর্ধে হেটেরোনিম, কারণ তার ব্যক্তিত্ব ফার্নান্দো পেসোয়ার সবচেয়ে কাছাকাছি। এই চরিত্রের মাধ্যমেই লেখা হয় তার বিখ্যাত বই দ্য বুক অফ ডিসকোয়াইট, যা আজ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আধুনিক সাহিত্য কর্ম হিসাবে বিবেচিত। ফার্নান্দো পেসোয়ার জীবনের বেশিরভাগ অংশই কেটেছে নিঃসঙ্গতায়। তিনি ক্যাফেতে বসে লিখতেন। বন্ধু ছিল, কিন্তু খুব সীমিত। তিনি বিশ্বাস করতেন একজন শিল্পীকে নিজের ভেতরের পৃথিবীতেই বাস করতে হয়। তিনি লিখেছিলেন, আমি জানি না আগামীকাল কি আনবে। এই লাইনটা আজও পৃথিবীর সবচেয়ে উদ্ধৃত বাক্যগুলোর একটি। 1935 সালের 30 নভেম্বর, মাত্র 47 বছর বয়সে তিনি মারা যান। মৃত্যুর কারণ ছিল লিভারের জটিলতা। মৃত্যুর পর তার বাড়িতে বড় একটা কাঠের সিন্দুক পাওয়া যায়। সেখানে ছিল 25,000-এরও বেশি পাণ্ডুলিপি। এই লেখাগুলির অনেকগুলোই তিনি জীবদ্দশায় প্রকাশ করেননি। পরবর্তীতে কয়েক দশক ধরে গবেষকরা সেগুলো সম্পাদনা করে প্রকাশ করতে থাকেন। ঠিক তখনই পৃথিবী বুঝতে পারে ফার্নান্দো পেসোয়া কত বড় মাপের সাহিত্যিক ছিলেন। আজ ফার্নান্দো পেসোয়া শুধু পর্তুগালের নয়, বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। তার বই 50টিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে। লিসবনে তার নামে জাদুঘর রয়েছে। যে ক্যাফেতে তিনি বসতেন সেখানে আজও তার ব্রোঞ্জের মূর্তি রয়েছে। বিশ্বজুড়ে হাজারো গবেষণা, বই এবং বিশ্ববিদ্যালয়ের কোর্সে তার সাহিত্য পড়ানো হয়। ফার্নান্দো পেসোয়া আমাদের শেখায় একজন মানুষের ভেতর অনেকগুলো মানুষ বাস করতে পারে। তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি ছিল তিনি জীবনদশায় নিজের প্রাপ্য স্বীকৃতি পাননি। কিন্তু হয়তো সত্যিকারের শিল্পীরা সময়ের কাছে নয়, ইতিহাসের কাছে বিচার পায়। আর তাই আজ মৃত্যুর প্রায় 1 শতাব্দী পরেও ফার্নান্দো পেসোয়ার লেখা নতুন পাঠক খুঁজে পায়।
হয়তো এই কারণেই তাকে বলা হয় দ্য পয়েট অফ মেনি সোল, অর্থাৎ অনেক আত্মার কবি।